টেক্সট বেসড মক টেস্ট তৃতীয় ক্লাস। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি টিনটার্ন অ্যাবে বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেখানে অলরেডি আমি টিনটার্ন অ্যাবের ওপরে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ 5টা ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হবে। ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও গ্রামার রিলেটেড বা টেক্সট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং এসএলএসটি 2025 সংক্রান্ত যাবতীয় নোটস এবং মক টেস্ট প্র্যাকটিস সেটের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। নোটস এবং মক টেস্ট সিরিজ আর চার্জেবল। তো আজকের ক্লাসে টিনটার্ন অ্যাবে থেকে গুরুত্বপূর্ণ 54 এমসিকিউজ নিয়ে আলোচনা করব। তো সরাসরি কোয়েশ্চেন আনসারে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে একটি শেয়ার অবশ্যই করে দেবে। তাছাড়া এই চ্যানেলে টেক্সট রিডিং এর পাশাপাশি টেক্সট বেসড মক টেস্ট এবং গ্রামার বেসড মক টেস্টেরও ক্লাস নেওয়া হয়ে থাকে, তাই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যাবে। তো চলো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাচ্ছি। এই ক্লাসের প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইনার মিনিং ইজ সাজেস্টেড বাই দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থটস? অপশনস: নেচার ইজ আ বার্ডেন, nature provides stability and security to the poet's mind, nature restricts imagination, nature is irrelevant to his thoughts। তাহলে দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থট এর ইনার মিনিং কোনটা? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেচার প্রোভাইড স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি টু দ্য পোয়েটস মাইন্ড, কারণ অ্যাঙ্কার এখানে মেটাফরিক্যালি গ্রাউন্ডিং এবং স্টেডিনেসকে মিন করছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়ার্ডসওয়ার্থ স্পিক্স অফ অল ইটস অ্যাচিং জয়েস, হোয়াট প্যারাডক্স is he expressing? Joy mixed with pain or longing, joy without any sorrow, physical pain only, happiness in wealth। কোনটা হবে রাইট অ্যান্সার? অল ইটস অ্যাচিং জয়েস, এখানে কোন প্যারাডক্সটা এক্সপ্রেস করা হচ্ছে? অপশন বি হয়ে যাবে রাখো রাইট অ্যান্সার। জয় মিক্সড উইথ পেইন অর লঙ্গিং, সেটাকেই অ্যাচিং জয়েস বা অ্যাকিং জয়েস বলে মিন করা হচ্ছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, the eye made quiet by the power of harmony means physical blindness, a calm and peaceful mind that perceives nature's unity, a tired eye, refusal to see reality। eye made quiet by power of harmony এর মানে কোনটা হবে এই চারটে অপশনের মধ্যে? তো দেখো অ্যান্সার হিসেবে এখানে অবশ্যই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে a calm and peaceful mind that perceives nature's unity। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এই ফ্রেজটা symbolize mental calmness and spiritual insight। So option B will be the right answer here. Next question, in the phrase of that fair clipped which the first of the day, what is the part of speech of which? এখানে whichটা কোন parts of speech? রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো হুইচটা এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ হুইচটা পরবর্তী যে রিলেটিভ ক্লজটা রয়েছে সেটাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, তাই এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ হেভিলি ইউজড ইন টিনটার্ন অ্যাবে টু ইভোক ভিভিড ইমেজেস? অ্যালিটারেশন, সিমিলি, ইমেজারি, ওনামাটোপোইয়া। দেখো সমগ্র টিনটার্ন অ্যাবে জুড়ে যে পোয়েটিক ডিভাইসটা হেভিলি ইউজ হয়েছিল সেটা হচ্ছে ইমেজারি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য টোন অফ দ্য পোম ক্যান বেস্ট বি ডেসক্রাইবড অ্যাজ celebratory and triumphant, reflective and meditative, angry and bitter, humorous and light-hearted। কোন টোনটা এই কবিতাতে বেস্ট ডেসক্রাইব মানে ভালোভাবে বর্ণনা করা হয়েছে? কোন টোনটা এই কবিতাতে সব থেকে ভালোভাবে বর্ণিত হয়েছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, রিফ্লেকটিভ অ্যান্ড মেডিটেটিভ। এই কবিতাটা রিফ্লেকটিভ অ্যান্ড মেডিটেটিভ টোনে লেখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ল্যাঙ্গুয়েজ স্টাইল ইজ প্রিডমিনেন্টলি ইউজড ইন টিনটার্ন অ্যাবে? হাইলি ornate and classical, simple natural diction with philosophical tone, colloquial and informal, satirical and sarcastic। অ্যান্সার হবে অপশন বি, সিম্পল ন্যাচারাল ডিকশন উইথ ফিলোসফিক্যাল টোন, কারণ ওয়ার্ডসওয়ার্থ ক্লিয়ার এভরিডে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন উইথ ডিপ রিফ্লেকটিভ আইডিয়াস। Option B will be the right answer. Next question, what kind of rhyme scheme does Tintern Abbey use? Regular rhyme scheme, no rhyme scheme, blank verse, couplets,
অল্টারনেট রাইম, অবশ্যই ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে টিনটার্ন অ্যাবে। ব্ল্যাঙ্ক ভার্স মানে নো রাইম অনলি মিটার, আয়াম্বিক পেন্টামিটারে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, মানে আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। 3 ধরনের ভার্স আছে, ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স এবং ফর্মাল ভার্স। ফর্মাল ভার্সে দুটোই থাকবে রাইম এবং মিটার, ব্ল্যাঙ্ক ভার্সে রাইম থাকবে না, শুধু মিটার থাকবে, এবং ফ্রি ভার্সে রাইম এবং মিটার কোনোটাই থাকবে না। তো রাইম এবং মিটার নিয়ে যখন আলোচনা হচ্ছে, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকলো, ফ্রি ভার্সের জনক কাকে বলা হয়ে থাকে? যারা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন দেওয়া রয়েছে ওয়ার্ডসওয়ার্থ রেফার্স টু স্টিপ অ্যান্ড লফটি ক্লিফস ইন দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ। রিজনে রয়েছে দিস ইমেজারি এমফাসাইজেস দ্য গ্র্যান্ডিওর অ্যান্ড ম্যাজেস্টি অফ নেচার। তাহলে অপশনে রয়েছে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর এক্সপ্লেইনস এ, both A and R are true but R doesn't explain A. A is false, R is true, A is true, R is false। দেখো এখানে দেখতে পাচ্ছি দুটোই কিন্তু ট্রু এবং রিজনটাও বক্তব্যটাকে সঠিকভাবেই এক্সপ্লেন করছে। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এই ক্লিফগুলো সিম্বলাইজ নেচার সাবলাইম অ্যান্ড অস্পিরিং পাওয়ার। সো অপশন এটা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সটে আরও একটা অ্যাসারশন রিজন মূলক এমসিকিউ রয়েছে, ওয়ার্ডসওয়ার্থস ভিউ অফ নেচার হ্যাজ রিমেইনড দ্য সেম সিন্স হিজ ইউথ। রিজনে রয়েছে হি কন্টিনিউস টু সি নেচার ওনলি অ্যাজ আ সোর্স অফ ফিজিক্যাল প্লেজার অ্যান্ড বিউটি। তো দেখো অ্যাসারশনে যেটা রয়েছে ওয়ার্ডসওয়ার্থ ভিউ অফ নেচার হ্যাজ রিমেইনড দ্য সেম সিন্স হিজ ইউথ, মানে তার ভিউ অফ নেচার আজ যা আছে অতীতেও ইউথেও তাই ছিল না, এটা কিন্তু ছিল না। হি কন্টিনিউস টু সি নেচার only as a source of physical pleasure and beauty। হ্যাঁ, অতীতে সেই সময় কিন্তু তিনি এটাই করেছিলেন, এখন সেটা ম্যাচিওর হয়েছে। তাহলে both A and R are true, R explains A, না এটা হচ্ছে না। both A and R are true but R doesn't explain A, এটাও হচ্ছে না। A is false, R is true, A is true, R is false। তো দেখতে পাচ্ছি এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ তার যে রিলেশনশিপ নেচারের সাথে সেটা ম্যাচিওর এজে চেঞ্জ হয়েছিল, ম্যাচিওর এজে এসে তিনি সেটাকে স্পিরিচুয়ালি নিয়েছিলেন, কিন্তু এর আগে তিনি শুধুমাত্র ফিজিক্যালি তার সৌন্দর্যটা মানে তার ফিজিক্যাল বিউটিটাই উপভোগ করেছিলেন। সো option C will be the right answer here. Next question, how does nature help the poet during time when he no more akin to delight? Options, it isolates him further, it offers spiritual and emotional restoration, it makes him forget, it has no effect। দেখো it offers spiritual and emotional restoration, option B হয়ে যাবে right answer। Next question, what does the poet hope nature will do for his sister Dorothy? Make her fear the wildness of the world, help nurture her mind and spirit as it did his, encourage her to leave the countryside, inspire her to avoid solitude। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হেল্প নার্চার হার মাইন্ড অ্যান্ড স্পিরিট অ্যাজ ইট ডিড। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব নেচার্স ইনফ্লুয়েন্স অন হিজ মরাল বিং? নেচার corrupts his morals, nature helps nurture his purest thought and feelings, nature has no influence on morals, nature makes him indifferent। Answer option B, nature helps nurture his purest thought and feel। Next question, what role does memory of nature play for the poet? It brings sadness and regret, it serves as a source of joy and comfort in difficult times, it confuses his present thoughts, it is irrelevant। Option B will be the right answer, it serves as a source of joy। Next question, what does Wordsworth mean by dark sycamore? Dark sycamore মানে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? ট্রি প্রোভাইডিং শেড অ্যান্ড শেল্টার, ট্রি উইথ পয়জনাস লিফ, ডেড ট্রি নাকি ট্রি নিয়ার আ কেভ? ডার্ক সিকামোর বলতে আর ট্রি প্রোভাইডিং শেড অ্যান্ড শেল্টার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ডাজ ওয়ার্ডসওয়ার্থ কল আ মোশন অ্যান্ড আ স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস? দ্য রিভার, উইন্ড, দ্য সেন্স অফ নেচারস প্রেজেন্স, দ্য সানলাইট। দেখো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, দ্য সেন্স অফ নেচারস প্রেজেন্স। Next question, what role does memory play in the poet's prayer for his sister? It should be ignored, it should be a refuge and source of comfort, it causes pain, it should be forgotten। অবশ্যই memory should be a refuge and source of comfort। refuge আশ্রয় হবে মেমোরিটা, option B will be the right answer। Next question, in his prayer how does the poet want Dorothy to remember his past? As a warning against nature, as a source of inspiration and guidance, as irrelevant to her life, as a tragic mistake? Option B will be the right answer, as a source of inspiration and guidance।
Next question, how does Wordsworth suggest Dorothy should face challenges in life? By remembering her connection to nature, by turning away from nature, by focusing on material success, by isolating herself from others. Option A will be the right answer, by remembering her connection to nature. Next question, what advice does Wordsworth give Dorothy about how to appreciate nature? To study it scientifically only, to observe it closely and let it inspire her emotionally and spiritually, to avoid nature and focus on books, to fear nature's power. অবশ্যই to observe it closely. Option B will be the right answer. Next, how does Wordsworth suggest Dorothy should use her memories of nature? To ignore the present, to recall nature's peace during times of hardship, to forget the past quickly, to prove others is wrong, to recall nature's peace during times of hardship. Option B will be the right answer. Next question, what does tranquil in tranquil restoration suggest about the effect of nature? It creates chaos, it heals the mind and brings inner calm, it confuses the poet, it causes sadness. Option B will be the right answer. It heals the mind and brings inner calm. Next question, in the still sad music of humanity, what does the word still imply? Continuous presence and quiet sorrow, silence in nature, sudden joy, refusal to change. Continuous presence and quiet sorrow. Option A হয়ে যাবে right answer. Continuous presence and quiet sorrow. Next question, why is haunted used in the line haunted me like a passion? To show the poet's fear of ghosts, to show the negative effect of nature, to express the intense emotional impact of natural beauty, to criticize superstition. এখানে option C হয়ে যাবে right answer. To express the intense emotional impact of natural beauty, haunted কথাটা ইউজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড অ্যাঙ্কার ইন দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থট? ইট সাজেস্ট সামথিং দ্যাট পুলস হিম ডাউন, ইট সিম্বলাইজেস স্ট্রেংথ, স্টেবিলিটি অ্যান্ড গ্রাউন্ডিং, ইট ডেসক্রাইবস আ পার্ট অফ এ বোট, ইট রিপ্রেজেন্টস চাইল্ডহুড, ইট সিম্বলাইজেস strength, stability and grounding. Option B হবে right answer. Next question, what does the word blessed in that blessed mood suggest? Blessed কি suggest করছে? Cursed, holy and deeply peaceful, boring, doubtful. Holy or deeply peaceful. Option B will be the right answer. Blessed মানে holy বা deeply peaceful কে suggest করছে. Next question, what does impel mean? In a motion and a spirit that impels all thinking things. Impel এর মানে কি? Stops, confuse, forces or drives forward, ignores. Impel এর মানে হচ্ছে forces or drives forward. Option C will be the right answer. Next question, what is an antonym for sublime as used a sense sublime of something far more deeply interfused? Elevated, noble, trivial, spiritual. Antonym বলেছে trivial হয়ে যাবে right answer. Sublime, মহৎ, trivial, তুচ্ছ. Next, what does beauteous mean in the phrase beauteous forms? এই যে ফ্রেজটা beauteous forms, তাতে beauteous মানে কি? Wrinkled, ugly, beautiful, hidden. Beauteous মানে beautiful. Option C হবে right answer. Next question, what is a synonym for tranquil in tranquil restoration? Violent, peaceful, temporary, silent. Synonym বলেছে tranquil এর মানে peaceful হবে। Option B. Next question, আচ্ছা এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে তাই এই কোয়েশ্চেনটা আমরা omit করে যাব। Next question, what's the antonym of melancholy in sad music of humanity? মেলানকোলির অ্যান্টোনিম কি হবে? জয়, পেইন, রিগ্রেট, হারমোনি। মেলানকোলি বিষণ্ণ, জয়টাই হবে এখানে। Next, what is a synonym for interfused in something far more deeply? Interfused এর synonym কি হবে? Separated, blended, chosen নাকি broken? Interfused মানে blended. Option B হবে right answer. Next question, what is the significance of the word beauteous in the phrase beauteous forms? Beauteous এর significance কি? Suggests artificial decoration, highlights the poet's fear of nature, conveys the spiritual and aesthetic value of nature, refers to human beauty only. দেখো, it conveys the spiritual and aesthetic value of nature. Option C হবে right answer. Next question, why the word repose significant in the line I again repose under this dark sycamore? It implies anger নাকি signifies the poet's death, conveys peace, reflection and renewal নাকি refers to sleep only? দেখো এটা peace, reflection এবং renewal suggest করছে। Option C হবে right answer. Next question, what does the repeated use of 5 years at the beginning of the poem symbolize? শুরুতে যে 5 yearsটা রিপিট করা হয়েছিল এটা কি symbolize করছে? Poet's boredom,
slow decay of memory, emotional weight of absence from nature, poets travel around the world. ইমোশনাল যে ওয়েট অফ অ্যাবসেন্স ফ্রম নেচার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সেটাই সাজেস্ট করছে এখানে এটা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড সাবলাইম ইন আ সেন্স সাবলাইম অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজ? সাবলাইমের সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? এটা সাজেস্ট করছে ভিজুয়াল বিউটি অনলি, নাকি সাইন্টিফিক নলেজ, নাকি রিভিলস এ ডিভাইন অর স্পিরিচুয়াল ফোর্স ইন নেচার, নাকি এমফাসাইজ ক্যাওস ইন নেচার? দেখো এটা আর ডিভাইন স্পিরিচুয়াল ফোর্স ইন নেচার এটাকেই সাজেস্ট করছে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টিল ইমপ্লাই? স্টিল মানে কি? কন্টিনিউয়াস প্রেজেন্স অ্যান্ড কোয়াইট সরো, নাকি সাইলেন্স ইন নেচার, নাকি সাডেন জয়, নাকি রিফিউজাল টু চেঞ্জ? স্টিল মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্স অ্যান্ড কোয়াইট সরো, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ ট্রি ডাজ দ্য পোয়েট মেনশন হোয়েন ডিসক্রাইবিং হোয়ার হি রিপোজ? রিপোজ দ্বারা তিনি কোন ট্রিটাকে সাজেস্ট করছেন এখানে? ওক, সিকামোর, পাইন, উইলো? অবশ্যই এই কবিতাতে আমরা সিকামোর ট্রি রেখেছিলাম, ডুমুর গাছ, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাচারাল এলিমেন্ট ইজ ডেসক্রাইবড অ্যাজ আ উইন্ডিং ইন দ্য পোম? মাউন্টেইন পাথ, রিভার, ফরেস্ট ট্রেইল, কোস্ট লাইন? রিভার, রিভারকে বলা হচ্ছে a winding, option B will be the right answer. Next question, what poetic device is heavily used in Tintin Abbey to evoke vivid images? Alliteration, simile, imagery, onomatopoeia? ইমেজারিটা সব থেকে বেশি ইউজ হয়েছে এই কবিতাতে। তারপরে কোয়েশ্চেন, what kind of clause is that in this moment there is life and food for future years? রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল, নাউন ক্লজ, নাকি কন্ডিশনাল ক্লজ? দেখো রিলেটিভ ক্লজ, কারণ প্রথমেই দ্যাট দিয়ে শুরু হয়েছে যেটা মডিফাই করছে সামথিং, অ্যান্ড এটা হচ্ছে রিলেটিভ, সো রিলেটিভ ক্লজ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অফ দ্যাট ফেয়ার ক্লিভড হুইচ দ্য ফার্স্ট অফ ডে? এই যে ফ্রেজটা, এখানে কোন ধরনের পার্ট অফ স্পিচ হুইচটা? রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন? রিলেটিভ প্রোনাউন এটা, কারণ হুইচটা পরবর্তী রিলেটিভ ক্লজটাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, অপশন A will be the right answer. Next question, the blessed mood Wordsworth mentions refers to? Blessed mood মানে কি? Temporary happy feeling, a deep state of contemplative peace inspired by nature, physical health, excitement and imagery? Option B হয়ে যাবে right, a deep state of contemplative peace inspired by nature. Next question, the still sad music of humanity এটা কি বোঝাচ্ছে? Despair over life, comfort in sorrow, awareness of human suffering and experience, criticism of urban noise? Still sad music of humanity awareness of human suffering and experience কে express করছে, option C will be the right answer. Next, 5 years have passed, 5 summers with the length of 5 long winters. এখানে what is emphasized in this line? Poet's hatred for winter, passage of time since the poet's last visit, চেঞ্জ ইন পলিটিক্যাল ক্লাইমেট, নাকি পোয়েটস রিটার্ন ফ্রম ওয়ার? দেখো দ্য প্যাসেজ অফ টাইম সিন্স দ্য পোয়েটস লাস্ট ভিজিট এটাকেই রিপ্রেজেন্ট করছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য লাইন আ মোশন অ্যান্ড a spirit that impels all thinking things? কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে? সিমিলি, হাইপারবোল, মেটোনিমি, পার্সোনিফিকেশন? এখানে পার্সোনিফিকেশন ইউজ হয়েছে। স্পিরিট এটাকে ডেসক্রাইব করা হচ্ছে, স্পিরিটের পাওয়ার রয়েছে, সেটাকে হিউম্যান কোয়ালিটিস অ্যাট্রিবিউট করা হয়েছে, যে স্পিরিটের যেন having the power to impel, তাই এটা হয়ে যাবে পার্সোনিফিকেশন। নেক্সট, the phrase sad music of humanity is an example of which poetic device? oxymoron, metaphor, simile, irony? metaphor, option বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ হিউম্যান সাফারিং মেটাফরিক্যালি ডেসক্রাইব করা হচ্ছে মিউজিকের থ্রু, মিউজিক সাজেস্ট করছে সেই ডিপ ইমোশনাল রিজোনেন্সটাকে, সো মেটাফোর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ conceptualize memory in the poem? As a distortion of the past, as a burden, as a means of reconnecting with nature and the self, as a poetical tool? As a means of reconnecting with nature and the self, option C hobe right answer. Next question, the poem is primarily a reflection on what? Recent war, the poet's financial struggles, the poet's changing relationship with nature over time, romantic relationship? Option C, changing relationship with nature over time. C hobe right answer. Next question, what was the literary significance, border ta hobe na, of Tintin Abbey's publication in lyrical ballads? এখানে right answer হয়ে যাবে, it helped
লঞ্চ দ্য রোম্যান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ট্রান্সফরমেশন ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব ওভার টাইম? কি ধরনের ট্রান্সফরমেশন হয়েছিল? ফ্রম ইউথ টু ওল্ড এজ, from innocent to guilt, from passionate enjoyment of nature to reflective reverence, from religious doubt to faith? প্যাশনেট এনজয়মেন্ট থেকে রিফ্লেকটিভ রেফারেন্সের দিকে চেঞ্জ হয়েছিল, এই ট্রান্সফরমেশনটা দেখা দিয়েছে এখানে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ টিনটার্ন অ্যাবে? পলিটিক্যাল রিভলিউশন, রোমান্টিক লাভ, দ্য হিলিং পাওয়ার অফ নেচার, রিলিজিয়াস রিচুয়াল? কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে দ্য হিলিং পাওয়ার অফ নেচার। এটাই হচ্ছে সেন্ট্রাল থিম অফ দ্য পোম টিনটার্ন অ্যাবে। বোঝা গেছে? তো এই ছিল টিনটার্ন অ্যাবের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউজ। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ক্লাসটা কার কেমন লাগলো জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।